লীগকে গোপনে গোপনে ওই যে প্রিয় এসো সংগোপনে টাইপ কিছু গান আছে না, ওরকম সবাই ইনভাইট করছে। সবচেয়ে বেশি আগে কারা? জামাত এবং এনসিপি। আপনারা লোকালি খোঁজ নেন, এলাকায় এলাকায় খোঁজ নেন। আর আমাদের যে গণমাধ্যম আছে না, এই গণমাধ্যমকে তো আপনারা দেখেছেন এই স্বৈরাচারের হাসিনার আমলে। হ্যাঁ, কি ছিল? সুবিধাবাদী দালাল ছিল, ওর কোনো সাংবাদিক ছিল না। ঠিক আছে, এখনও অলমোস্ট তাই আছে। এখনও দেখবেন আপনারা আমরা সোশ্যাল মিডিয়াতে যাই লেটেস্ট খবর পাওয়ার জন্য, আর রাতের খবর ওই রাতে গিয়ে শুনি। ঠিক আছে, কেন বলছি এই কথাটা? মিডিয়াতে এমনভাবে প্রচার করছে যে এইখানে একটা ছিনতাই হলো, ওখানে একটা চাঁদাবাজি করলো। হ্যাঁ, এগুলো দেশটা যে তুমি ছিনতাই করে ফেললা, সম্পূর্ণ জুলাইয়ের গণ অভ্যুত্থানটাকে যে তুমি ছিনতাই করে ফেললা এই সরকার, সেটা নিয়ে তো মিডিয়ার কোনো কথা নাই। আপনি টেম্পো স্ট্যান্ড নিয়ে কথা বলেন, আপনি যে আমার বন্দর নিয়ে কেন কথা বলেন না? আপনি আমার সমস্ত মন্ত্রিসভা ক্যাবিনেট যে ছিনতাই হচ্ছে সেটার ইজারা দিচ্ছেন, সেটা নিয়ে তো কথা বলেন না। এই যে আমাদের পরিবেশ মন্ত্রীর নামে প্রকাশ্যে এখন কথা আসছে যে উনি কি বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী বিপুর সমস্ত সহায় সম্পত্তি দেখভাল করছে, সেটা নিয়ে তো মিডিয়া কথা বলে না। আপনারা কেউ জিজ্ঞেস করেছেন কখনো পরিবেশ মন্ত্রীকে যে আপা আপনার বিরুদ্ধে এই অভিযোগ আসছে, আপনি এটাকে খণ্ডন করেন? করে নাই। এই জিনিসগুলো এখন খুব পরিষ্কার। আর বিএনপি কি করছে? বিএনপি যে কি করছে, যাই করছে, এটা বিএনপির ভালো কৌশল না। জুলাইয়ের যে স্পিরিট, শুনেন, মানুষ যখন জীবন দেয়, চোখ দেয়, হাত দেয়, পা দেয়, সেই স্পিরিটের সঙ্গে কিন্তু আপনার সুশীলতা যায় না। সুশীলতা করার পর্যায়ে আমরা দেশটাকে নিতে চাই, কিন্তু সেখানে আমরা এখনো যেতে পারি নাই। এখন যেটা হচ্ছে, এটা হচ্ছে ফেক সুশীলতা হচ্ছে, ফেক এলিটিজম হচ্ছে। আওয়ামী লীগের বি টিম এই সরকারে বসানো হয়েছে, কথা পরিষ্কার। এখন 14 মাস পরে যে আমরা বলেছি এই ইন্টারিম সরকার আমাদের সরকার, সর্বোচ্চ সহযোগিতা করতে হবে, সেই আমরাই কেন এখন বলছি যে না, ইন্টারিম সরকারকে তার চরিত্র পরিবর্তন করতে হবে, অন্যায় কাজগুলো করতে পারবে না। কারণ তারা নিজেদের গ্রহণযোগ্যতাটাকে রাখতে পারে নাই, নিজেদেরকে আওয়ামী লীগের বি টিম হিসেবে এখন প্রতিষ্ঠিত করেছে আমাদের সামনে। এই গত 14 মাসে বিএনপি একটা পাতলা, একটা লাইট কালার, লাইট শেডেড সানগ্লাস পরে আছে। এটা হতে পারে বিশ্বাসের সানগ্লাস, হতে পারে আস্থার সানগ্লাস, হতে পারে দেখি না কি হয় সানগ্লাস। যাই হোক না কেন, এই সানগ্লাসটাকে বিএনপিকে আজকে কালকের মধ্যে খুলে ফেলতে হবে। এবং বিএনপির যে দলীয় একটা ইসের ভেতরে আছে, দলীয় সম্মেলন, দলীয় কর্মীদেরকে ট্রেনিং, দলীয় মিটিংয়ে অংশগ্রহণ, এর থেকে বাইরে উঠে আসতে হবে। এখন বিএনপিকে সারা বাংলাদেশের জন্য উন্মুক্ত একটি রাজনৈতিক দল হিসেবে নিজেকে এখন ঘোষণা দিতে হবে এবং প্রতিষ্ঠিত করতে হবে। শুধু দলীয় নেতাকর্মী ভেতরে থাকার কারণেই গত 14 মাসে আজকে ওনারা বারবার ফাঁদে পড়ছেন, আবার জাম্প করছেন, আবার পড়ছেন, আবার জাম্প করছেন। এটা হচ্ছে সাধারণ মানুষের একটা আন্ডারস্ট্যান্ডিং। গত 14-15 বছরে যেই ভুল হয়েছে, সেই ভুল থেকে শিখে বিএনপিকে আজকে পারলে আজকেই ঘুরে দাঁড়াতে হবে, বয়ান পরিবর্তন করতে হবে, আচরণ, কৌশল, সমস্ত কিছু পরিবর্তন করতে হবে। কিসের জন্য? কারণ ওনারাই বলেন সবার আগে বাংলাদেশ, ওনারা তো বলেন না সবার আগে বিএনপি। ওনারা যদি সত্যি মিন করেন যে সবার আগে বাংলাদেশ, তাহলে ওনাদেরকে একটা সারা দেশের মানুষের জন্য উন্মুক্ত একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম হতে হবে, যেখানে মানুষ প্রয়োজনে হেলান দিতে পারবে। আর যদি সেটা না করতে পারেন, তাহলে ওনাদের স্লোগান হোক সবার আগে বিএনপি। আমাদের কোনো প্রত্যাশাও থাকবে না, চাওয়া পাওয়াও থাকবে না, সমালোচনাও থাকবে না।